find a value অথবা element from an array and delete it from array list. Okay, প্রবলেম স্টেটমেন্টে একটু ভালো করে দেখো। ফাইন্ড এ ভ্যালু অথবা এলিমেন্ট তোমরা যেভাবে বলো না কেন from an array and delete it from array list। প্রথমে অ্যারে থেকে ভ্যালুটিকে খুঁজে বের করতে হবে এবং তারপরে সেই অ্যারে থেকে সেই ভ্যালুটিকে ডিলিট করতে হবে। তো এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা ভ্যালুটি অ্যারেতে আছে কিনা সেটি ডিক্লেয়ার করব, এরপরে কোন পজিশনে পাওয়া গিয়েছে সেটি ডিক্লেয়ার করব, আমরা ভ্যালুটিকে ডিলিট করব, ডিলিট করার পর অ্যারেটিকে পুনরায় প্রিন্ট করে দেখাবো যাতে করে এটি ক্লিয়ার হয় যে ভ্যালুটি অ্যারেতে বর্তমানে নেই। আমরা যদি একদম বেসিক থেকে কাজটি শুরু করি তাহলে ভয়েড মেইন, আমাদের মেইন ফাংশন এখানে অবশ্যই প্রয়োজন, এই জন্য আমরা একটু ভয়েড মেইন করলাম। যেহেতু প্রবলেম এর সলিউশনটি একটু বড় হতে পারে, সো প্রবলেমগুলোকে মডুলার স্টাইলে করার জন্য আমরা এখানে ইউজার ডিফারেন্ট ফাংশন ব্যবহার করতে পারি যাতে করে বোঝা যায় যে অ্যাকচুয়ালি প্রোগ্রামের কোন অংশটি কোন কাজ করেছে। সো আমি এখানে একটি ফাংশন তৈরি করতে চাই, সেটির নাম দিচ্ছি void find element। ওকে, এলিমেন্ট। প্রশ্ন হচ্ছে ফাইন্ড এলিমেন্ট নামে ইউজার ডিফারেন্ট ফাংশনটি ভয়েড হবে কিনা, এর রিটার্ন টাইপ ভয়েড হবে কিনা। অ্যাকচুয়ালি আমি একটা মেইন ফাংশন থেকে ফাইন্ড এলিমেন্ট ফাংশনটিকে পরিচালনা করতে চাই, ফাইন্ড এলিমেন্ট ফাংশনটিকে এই রেসপন্সিবিলিটি দিতে চাই যে ভ্যালুটি পাওয়া গিয়েছে কিনা। যদি পাওয়া যায় তাহলে তুমি সেই কোথায় আছে সেটি আমাকে বলবে। ভ্যালুটি কোথায় আছে সেটিকে বলা মানে ভ্যালুটি কোন অবস্থানে আছে, এর কোন ইন্ডেক্সে আছে সেটি বলা। তাহলে অবশ্যই আমি কিছু রিটার্ন চাই, তাহলে এখানে ভয়েড রিটার্ন টাইপ না দিয়ে ইটস বেটার টু গিভ ইন্টিজার রিটার্ন টাইপ। দ্যাট মিনস আমি কোন একটি নাম্বারের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে কিংবা ইন্ডেক্সের মাধ্যমে জানতে চাই। ওকে, তাহলে কাকে ফাইন্ড করবে, তাহলে সেই অংশটি ফাইন্ড এলিমেন্ট ফাংশনে জানা উচিত। তো সেই ইন্টিজার এন এর মাধ্যমে সেই সম্বাদটি পাবে যে এন নামে ভেরিয়েবলটিকে সে খুঁজছে। ওকে, এখন এন নামে ভেরিয়েবলটিকে সে কোথায় খুঁজছে, দ্যাট মিনস আমাদেরকে সেখানে একটি অ্যারেও দিতে হবে। ওকে, তাহলে এ ফর অ্যারে অ্যান্ড এন ফর দ্য নাম্বার, এতটুকু আমাদের মনে হয় প্রাথমিক গবেষণায় যথেষ্ট এই প্রবলেমটি স্টার্ট করার জন্য। তো ফাইন্ড এলিমেন্ট এটি হচ্ছে আমার ফাংশনের নাম, তো আমি এটা মেইনের মধ্যে কল করতে পারি। ওকে, ফাইন্ড এলিমেন্ট, এটা হচ্ছে প্রোগ্রামের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। দেখো এতটুকু তোমাকে মিনিমাম লিখতে হবে। ওকে, যেহেতু ফাইন্ড এলিমেন্ট এটি একটি ইউজার ডিফাইন্ড ফাংশন, একে কল করেছে মেইন। এই ফাইন্ড ডিফারেন্ট এলিমেন্ট ফাংশনটির দিকে তাকালে দেখতে পাচ্ছি যে এটি রিটার্ন টাইপ আছে, মানে এখানে কেউ না কেউ তাকে রিসিভ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি ইন্টিজার লোকেশন ইকুয়াল টু ফাইন্ড এলিমেন্ট, মানে লোকেশন নামে যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলটি এই ফাইন্ড এলিমেন্ট ফাংশন ভ্যালুটিকে খুঁজে এর মধ্যে খুঁজে বের করে কোন লোকেশনে পাওয়া গিয়েছে তার লোকেশন ভেরিয়েবলকে বলে দেবে। এতটুকু আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। তাহলে এখানে আমরা অবশ্যই কোনো কিছুকে রিটার্ন করব, সেটা আমরা পরে লিখছি। আমরা প্রোগ্রামের মূল বডিটা তৈরি করে নিয়েছি। ওকে, এখন আমাদের অবশ্যই ভেরিয়েবল ডিক্লারেশনে আমাদের একটি অ্যারে লাগবে। A is representing array, 5 is the length. ওকে, আমি কাজের সুবিধার্থে অ্যারেটি ভ্যালুগুলোকে অ্যাসাইন করে নিয়েছি। প্রোগ্রামটি যাতে জটিল না হয় এবং লেভেল 0তেই আমরা ডাটা স্ট্রাকচার কিংবা একটু কমপ্লেক্স প্রবলেমের মধ্যে
তোমরা যেন না প্রবেশ করো, এই জন্যই আমি অ্যারের এলিমেন্টগুলো এমনভাবে নিলাম যাতে করে কোনো ভ্যালু ডুপ্লিকেট না থাকে। তাহলে কিন্তু প্রোগ্রামটা কমপ্লেক্সিটি লেভেল বেড়ে যাবে এবং সলিউশনটা একটু ডিফারেন্ট হবে। তো বেটার আমরা এই প্রবলেমটি সলভ করার পরে পরবর্তী কোনো সিরিজে সেই ধরনের প্রবলেমে আসবো, কমপ্লেক্সিটি লেভেলটাকে একটু হাই করে দেবো। ওকে, তো এই অ্যারেটা ভিজিট করার জন্য আমি আই নামে একটি ভেরিয়েবল নিলাম। আপাতত দৃষ্টিতে আমি এটুকু বুঝতে পারছি যে প্রবলেমটা এরকম হবে, এবং এন নামে একটি ভেরিয়েবল নিলাম যার মাধ্যমে আমি যে ভ্যালুটিকে আমি খুঁজে পেতে চাইবো। ওকে, প্রিন্টএফ আমি ইউজারকে নির্দেশ দিতে পারি enter value to search and delete। আমি ইউজারকে এটা নির্দেশ দিলাম, তুমি একটি ভ্যালু ইনসার্ট করো যার মাধ্যমে তুমি যেটিকে সার্চ করতে চাও অথবা এবং ডিলিট করতে চাও। স্ক্যানএফ সেই ভ্যালুটি ইউজারের কাছ থেকে আমি রিসিভ করার ব্যবস্থা করছি। %d, অ্যাড্রেস অফ অর্ডার এন এর মাধ্যমে আমি সেই ভ্যালুটি ইউজারের কাছ থেকে নিলাম। এইটি একটি জব, মোটামুটি ভাবে একটি কাজ আমরা সম্পূর্ণ করলাম। এখন আমরা ইন্টিজার লোকেশনের কাছে এই LOC লোকেশনের শর্ট রূপ এর কাছে আমরা পেতে চাচ্ছি কোন লোকেশনে ভ্যালুটি আছে যেটি ইউজার দিচ্ছে। দ্যাট মিনস এখানে লোকেশন 0, এটি 1, এটি 2, এটি 3, এটি 4। দ্যাট মিনস 5 সেলের একটি অ্যারে 0 থেকে 4 লোকেশনের মধ্যে ভ্যালুটি থাকবে। তো সেটি আমরা এখানে জানতে চাচ্ছি। তাহলে ফাইন এলিমেন্টকে আমি কি দিব প্যারামিটারের মধ্যে, যেহেতু ফাইল এলিমেন্ট এমন একটি ফাংশন যে ফাংশনে প্যারামিটার বডি আছে এবং প্যারামিটারের মধ্যে প্যারামিটার লিস্টের মধ্যে দুটি প্যারামিটার আছে, একটি এ একটি এন। ওকে, তাহলে একে আমরা দিতে পারি আমাদের যে অ্যারে টাইপ ভেরিয়েবল এ। আমি যদি এখানে এ লিখি তাহলে অটোমেটিক্যালি পুরো অ্যারেটা চলে আসবে, এবং আমি যদি এখানে এন এর জায়গায় এনই লিখি তাহলে আমার এন এর ভ্যালুটি চলে যাবে। ওকে, যেখান থেকে পাঠানো হয় সেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় না, কারণ এই ফাংশনটি যেখানে কল করা হয়েছে সেখানে এই ভেরিয়েবলগুলি ডিক্লেয়ার করা আছে। ফর এক্সাম্পল প্রথম লাইনে দেখো এখানে এন ডিক্লেয়ার করা আছে এবং এখানে এ নামে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা আছে। আই ভেরিয়েবলটি আদৌ এখানে কোনো কাজে লাগবে কিনা আমরা একটু পরে সিদ্ধান্ত নিচ্ছি। এখন আমরা ফাইন্ড এলিমেন্টের কাছে যাচ্ছি। তো ফাইন্ড এলিমেন্টের কাছে যে প্রথমে আমরা প্রোগ্রামে টেস্ট করার জন্য যে কাজটি করব, আমরা অ্যারেটিকে প্রিন্ট করে দেখব যে অ্যাকচুয়ালি অ্যারেটি ফাইন্ড এলিমেন্ট ফাংশনের কাছে এসেছে কিনা। এই পুরো এলিমেন্টগুলো অ্যারের যে ভ্যালুগুলো প্রোগ্রামের মেইন ফাংশন থেকে অ্যাকচুয়ালি ফাইন্ড এলিমেন্ট ফাংশন বডির মধ্যে আসছে কিনা, আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারছি কিনা। ওকে, ফর i = 0 এবং এখানে কোনো এরর আসলে আমরা সেটা বুঝে সলভ করব। ঠিক আছে, i <= আমাদের এই অ্যারেটি 5 লেন্থের, সো এখানে আমি 4 পর্যন্ত যাব i++। এখানে প্রথম আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিন্টএফ করে দেখি যে এর ভ্যালুগুলো আসছে কিনা। ঠিক আছে, ভ্যালুটি এখন সার্চ করছি না, %d স্পেস দিলাম, দেওয়ার পরে আমি a of i, যেহেতু a একটি অ্যারে টাইপ ভেরিয়েবল এবং i হচ্ছে লোকেশন ওয়াইজ, আমি ভ্যালুটাকে প্রিন্ট করে দেখব। আপাতত আমি এই কাজটি করতে চাচ্ছি। ওকে, এখানে দেখো রেড কালার আসে। আমরা এরর মেসেজটা পড়ি, ভ্যালু ইজ নাইদার অ্যারে নর পয়েন্টার নর ভেক্টর। ওকে, আপনি বলতে চাচ্ছে এই অ্যারেটা তো অ্যারে না, এখানে ইন্টিজারে একটা ভেরিয়েবল দেওয়া আছে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এখানে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এখানে অ্যারে সিম্বল দিতে পারি। ওকে, এভাবে। এবার কম্পাইলার রান করি, প্রোগ্রামটি কম্পাইল রান হচ্ছে। এখানে আমরা যে মেসেজটি দিয়েছিলাম ইন্টার ভ্যালু টু সার্চ অ্যান্ড ডিলিট, তো এখানে আমাদেরকে কার্যটা প্রম্পট করছে, আমাদেরকে কিছু দেওয়ার সুযোগ দিচ্ছে। তো আমি এখানে 4 এন্টার করলাম। তো আমরা তো আসলে ভ্যালুটি আছে কিনা এটা জানতে চাইনি, আমরা জাস্ট অ্যারেটাকে টেস্ট করেছি যে অ্যারেটা পরিপূর্ণভাবে প্রিন্ট হচ্ছে কিনা। 14279, একটু তাকিয়ে দেখো, 14279 মানে পুরো অ্যারেটি মেইন ফাংশন থেকে ইউজার ডিফাইন্ড ফাংশন ফাইন্ড এলিমেন্টের কাছে এসেছে। কার মাধ্যমে এসেছে? ইন্টিজার এ
এই অ্যারে টাইপ ভেরিয়েবলের মাধ্যমে এসেছে। ওকে, ভ্যালু রিসিভ করার সময় এখানে না লেন্থটা দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি অ্যারে সি কম্পাইলার বুঝে নেয়। ওকে, তাহলে এন ভ্যালুটাকে আমি সার্চ করতে চাচ্ছি, এন ভ্যালুটিকে আমি উপর থেকে নিচে নিয়ে আসছি। এই প্রিন্টএফটা কি ছিল? এটা জাস্ট ছিল হচ্ছে একটা স্যাম্পল, যে অ্যাকচুয়ালি অ্যারেটা এসেছে কিনা আমরা টেস্ট করার জন্য কথাটা লিখেছি। তো আমরা এই প্রিন্টএফটাকে এখন কমেন্টে ফেলে দিলাম। এখানে আমরা এখন কোড লিখব, যদি ইফ এ অফ আই, আমরা এই ধরনের একটি প্রোগ্রাম করেছি, সেটি হচ্ছে ফাইন্ড অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে অ্যান্ড ডিক্লেয়ার দ্য লোকেশন। ওই প্রোগ্রামটিরই এটি একটু সিনিয়র ভার্সন, যেটি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে করছি, এবং এই প্রোগ্রামটিকে আমরা আরো একটু মডিফাই করতে যাচ্ছি। ইফ আই ইকুয়াল টু এন, এন ভেরিয়েবলে যে মানটি আছে সেটার সমান হলে আমি একটা আউটপুট জেনারেট করতে চাচ্ছি, সেটি হচ্ছে প্রথমে আমি একটু ডিসপ্লে দিয়ে দিই, প্রিন্টএফ \n দিই, নতুন একটা লাইন ক্রিয়েট করে দিই, দ্য ভ্যালু ফাউন্ড অ্যাট %d পজিশন। ওকে, তাহলে এখানে আমরা %d জায়গায় কে প্রিন্ট করবো? আই কে প্রিন্ট করবো। দেখবেন আই পজিশনে পাওয়া গিয়েছে। আই পজিশনে পাওয়া গিয়েছে, এটা কে নিশ্চিত করলো? এটা ফর লুপ নিশ্চিত করলো, কারণ ফর লুপ এর 0 ইন্ডেক্স থেকে শুরু করে 4 ইন্ডেক্স পর্যন্ত যাচ্ছিল, যেতে যেতে সে কম্পেয়ার করেছে যে লোকেশনে ইফ কন্ডিশনটি ট্রু হয়েছে, দ্যাট মিনস এ অফ আই লোকেশনে যে ভ্যালুটি আছে সেটি এন এর সমান, তখন আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি দ্য ভ্যালু ফাউন্ড অ্যাট %d পজিশন, মানে আই পজিশন। সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দেখানোর জন্য তোমরা i+1 লিখতে পারো, কারণ অ্যারে শুরু হয় কিন্তু 0 লোকেশন থেকে, এখানে 0 মানেই হচ্ছে ফার্স্ট লোকেশন। ওকে, এখন এই ইফের মধ্যে আমরা যে কাজটি করে দিতে পারি সেটা হচ্ছে, যেহেতু ভ্যালুটি পাওয়া গিয়েছে, সো আমি রিটার্ন করে ফেলতে পারি। কাকে? রিটার্ন আইকে রিটার্ন করতে পারি। এই যে ইউজার ডিফাইন্ড ফাংশনের ধর্ম অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী, যখনই আমি একবার রিটার্ন করে ফেলবো আইকে, সাথে সাথে এই ফাংশন থেকে এই প্রোগ্রামটি বেরিয়ে যাবে এবং আই তার কাছে যাবে যে তাকে কল করেছিল। দেখো, তাকে কল করেছে লক নামে একটা ভেরিয়েবল, এই পুরো জিনিসটাকে কল করেছে। সো লকের কাছে কিন্তু আমরা এখন আয়ের মানটাই পাবো। টেস্ট করার জন্য আমরা এখানে একটা প্রিন্টএফ লিখি। দেখো, প্রিন্টএফ জাস্ট টেস্ট করার জন্য লিখছি, এটা আমাদের প্রোগ্রামের সাথে সম্পর্কিত না। \n দিয়ে রাখলাম, দ্য ভ্যালু অফ লোকেশন ইজ %d। দেখবা যে এই লক নামে ভেরিয়েবলের যে ভ্যালু, যে মান এবং আয়ের মান একই প্রিন্ট হবে। ওকে, লক। তারপর প্রোগ্রামটি কম্পাইল এবং রান করি, বিল্ড অ্যান্ড রান। ওকে, দেখো, এন্টার দ্য ভ্যালু টু সার্চ, আমি এখানে টু সার্চ করতে চাই, এন্টার দিলাম। দ্য ভ্যালু ফাউন্ড অ্যাট থার্ড পজিশন। ওকে, আর 3 নম্বর পজিশন এখানে পাওয়া গিয়েছে। তো একটু তাকিয়ে দেখো, এর দিকে উপরে দেখা যাচ্ছে 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন। তাহলে 2 + 1 মানে 3 পজিশন, দ্যাট মিনস 2 থার্ড পজিশনে আছে, এটা সে বলতে পেরেছে। দ্য ভ্যালু অফ লক ইজ 2, লোকেশন ইজ 2। অ্যাকচুয়ালি আমরা তো আয়ের মান রিটার্ন করেছি, তো আমরা যদি এভাবে রিটার্ন করতাম রিটার্ন i+1, তাহলে কি হতো? তাহলে ওই এখানেও আয়ের মান 3 দেখাইতো, এই রিটার্ন করলাম এখানেও 3 দেখাতো। দেখো, আমরা আবার বিল্ড অ্যান্ড রান করি, আমরা 2 কথা বললাম। সো দ্য ভ্যালু ফাউন্ড অ্যাট থার্ড পজিশন, দ্য ভ্যালু অফ লক ইজ থার্ড, দুটো একই দেখাবে। তুমি যে কোনো একটা স্টাইলে লিখতে পারো, আইদার +1 অথবা +1 না। যদি এখানে অ্যারে স্টাইলে লেখো তাহলে শুধু আই প্রিন্ট করবা, আর যদি মনে করো অ্যারে স্টাইলে রিটার্ন করবা তাহলে শুধুমাত্র আই প্রিন্ট করবা। যেহেতু প্রোগ্রামিং এর জটিলতা ক্রিয়েট হতে পারে, এই জন্য আমরা দেখানোর সময় +1 লিখতে পারি, কিন্তু ইন্টারনাল কাজের সময় +1 লেখাটা সমীচীন হবে না। ওকে, আমি এটা মুছে দিলাম, রিটার্ন আই করে রাখলাম। এই লাইনটি কেন? এই লাইনটি জাস্ট বোঝার জন্য যে অ্যাকচুয়ালি দুটি ফাংশনের মধ্যে ভ্যালু আদান প্রদান হচ্ছে, এটা জাস্ট টেস্টিং পারপাস। ওকে, এটি কমেন্টে ফেলে রাখো, মানে এটি তোমার এখন দরকার নেই।
ওকে, এইভাবে কমেন্ট করে কমেন্ট লিখে লিখে কিন্তু তুমি তোমার প্রোগ্রামের গতিবিধি বের করতে পারবে যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কোথায় থেকে ফ্লোটা কোথায় যাচ্ছে। ওকে, তাহলে এই এতক্ষণ পর্যন্ত আমরা যা লিখেছি তা দিয়ে আমরা কি করতে পারি, তা দিয়ে হচ্ছে আমরা মেইন ফাংশনে একটি ভ্যালুকে ইনপুট দিতে পারি। আমাদের ফাইন্ড এলিমেন্ট নামে যে ইউজার ডিফারেন্ট ফাংশনটি আছে সেটি ওই ভ্যালুটি এন এর কাছে যে মানটি আছে, এন এর মান যেখানে আছে সেটি এর ঠিক কোন লোকেশনে আছে সেটি বলে দিতে পারে এবং সেটি আমরা লকের মধ্যে পাবো, ইন্ডেক্স ওয়াইজ পাবো। ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই পজিশন থেকে দুইটাকে সরাতে হবে। এই পজিশন থেকে দুইটাকে সরাতে হবে, কিভাবে সরাতে হবে? এটা তো এরকম এরেজার না যে আমি মুছে দিলাম, ওকে, আর এরকম না যে আমি ডিলিট করলাম, ডিলিট করে জায়গাটাকে এমটি করে দিতে হলে তাহলে একটা এর মধ্যে একটা এমটি প্লেস থাকবে, তাই এটা তো হলো না, আমি তো ডিলিট করতে চেয়েছি। এমটি ইজ এ ভ্যালু, নাল অলসো এ ভ্যালু, এটার একটা মান আছে, ব্ল্যাঙ্ক স্পেস অলসো এ ভ্যালু, দ্যাট মিনস টু থাকবে না। টু যদি না থাকে তাহলে কি হলো, অ্যারেটা ছোট হয়ে গেল, তাহলে 5টি ডিজিটের একটি অ্যারে 4টি ডিজিটে পরিণত হবে। তাহলে সহজ উপায় কি, 1 1 এর জায়গায় থাকবে, 4 4 এর জায়গায় থাকবে, যেহেতু 2 কে আমি ডিলিট করতে চেয়েছি ফাইন্ড করে, তাহলে 7 2 এর জায়গায় আসবে এবং 9 7 এর জায়গায় আসবে। সো 9 এর যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গাটি আমরা মেমোরি থেকে মুছে দেওয়ার চেষ্টা করব, মানে আমরা অ্যারেটাকে রিশেপে নিয়ে আসবো। তো অ্যারেটাকে যদি আমরা রিশেপে নিয়ে আসতে চাই, দেখো এটা খুব ইজি বুদ্ধি। আমি রিশেপ বলছি এই জন্য যে অ্যারেটি ছিল 5 সেলের, আমি এটাকে 4 সেলে করে ফেলবো। ওকে, আই ইকুয়াল টু, আয়ের প্রথম মানটা কত হবে? নিশ্চয়ই 1 হবে না, 4 হবে না, হওয়া উচিত 2, মানে এখান থেকেই শুরুটা হওয়া উচিত। এগুলো অক্ষত থাকা উচিত, 1 4 অ্যাজ ইট ইজ থাকা উচিত। তাহলে আই এর প্রথম লোকেশন আমি ধরবো লক, ইনিশিয়াল ভ্যালু ইজ লক, শুরু হোক থার্ড পজিশন থেকে, মানে অ্যারে ইন্ডেক্স অনুযায়ী 2, রিয়েল লাইফে থার্ড। ওকে, আই লেস দেন ইকুয়াল টু কোন পর্যন্ত যাওয়া উচিত, অ্যারের লেন্থ পর্যন্ত যাওয়া উচিত, অ্যারের লেন্থ ইজ 5। সো 5 পর্যন্ত গেলে কিন্তু এটা একবার বেশি চলে যাবে, তার মিনস অ্যারে স্টাইল অনুযায়ী 4। ওকে, আই প্লাস প্লাস। ওকে, এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এ অফ আই লোকেশন, মানে এই 2 জায়গায় আমরা কল করে ফেলবো এ অফ আই প্লাস 1, মানে পরের ঘরটা এখানে সামনে নিয়ে চলে আসলাম। ফাইন, এভাবে কি হবে, এভাবে ফাইনালি কি হলো, এভাবে ফাইনালি যে কাজটি হলো সেটি হচ্ছে যে এলিমেন্টটি পাওয়া গেল সেই এলিমেন্টটির উপরে আরেকটি এলিমেন্ট রিপ্লেস হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে যদি 4 লোকেশন পর্যন্ত যাই তাহলে দেখো লকের মান এখানে 2, সো 3 লোকেশনে টি 2 এর উপরে গেল, এরপর আয়ের মান ইনক্রিমেন্ট হলো, লকের মান যখন 3 তখন 4 লোকেশনের মানটি 3 এর উপরে ইনক্রিমেন্ট হলো। আই যদি 4 পর্যন্ত যায় তাহলে যে প্রবলেমটি হবে, এই 4 লোকেশনে 5 লোকেশনের মানটি কোথা থেকে আসবে, 5 লোকেশন তো গার্বেজ ভ্যালু পাবে, এর বাইরে পাবে। সো এই জন্য আমাদের আসলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু একটি ভ্যালু পাওয়া গিয়েছে এর ইন্ডেক্সটিকে আমাদের অবশ্যই 1 কমায় নিতে হবে, দ্যাট মিনস লেস দেন ইকুয়াল টু 4 না, এটি অবশ্যই লেস দেন 4 হবে। ওকে, এই জিনিসটি মনে রাখবে, একটি ভ্যালু পাওয়া গিয়েছে মানে এরর সাইজটি আগের মতো আর নাই, এখন এরর সাইজটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এন্টার ভ্যালু টু সার্চ এন্ড ডিলিট, আমি এখানে লিখলাম 2, দ্য ভ্যালু ফাউন্ড এট থার্ড পজিশন, এটা হতেই পারে কারণ আমি তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখেছি থার্ড পজিশন, কিন্তু আমরা এখানে কোনো কাজ দেইনি এখনো, এই জন্য কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা কাজটা দিয়ে ফেলি। কাজটা হচ্ছে এই অ্যারেটা যে রিশেপিং হলো, মানে অ্যারেটা যে 5 লেন্থ থেকে 4 লেন্থের হয়ে গেল, একটি ভ্যালু কমে গেল, তাহলে অ্যারেটাকে আমাদের প্রিন্ট করে দেখা উচিত। ওকে, তাহলে আমরা প্রিন্ট করার একটি কোড এখানে, এই কোডটি কপি করে ফেলি, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল ভি, এখানে আমরা প্রিন্টএফ লিখি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি স্পেস দিলাম এ অফ আই। এখানে ভুল আসতে পারে, আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের বাইরে অন্য কিছু আসতে পারে, কিন্তু আমরা দেখি, কম্পাইল করে দেখি, আমরা যদি কোনো ভুল আউটপুট আসে আমরা ঠিক করে ফেলবো। ইন্টার দ্য ভ্যালু টু সার্চ, আমি 2 লিখলাম, এন্টার দিলাম,
দ্য ভ্যালু ফাউন্ড এট থার্ড পজিশন। ওকে, তো এর এটা প্রিন্ট হয়েছে 7-9, শুধু প্রিন্ট হয়েছে 7-9 প্রিন্ট হয়েছে, এটা তো হলো না। অ্যাকচুয়ালি আমাদের প্রিন্ট হওয়ার কথা হচ্ছে 1479। যেহেতু আমরা 2টাকে ডিলিট করেছি, তাহলে বুঝতে হবে আমাদের লজিকে কোথাও কোনো পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, তো সেটি আমরা এখন সলভ করি। এই প্রোগ্রামটি আমরা প্রি লোডেড টাইপ করতে পারতাম, আমরা রেডি করে রাখতে পারতাম, কিন্তু প্রোগ্রাম টাইপ করাটি একটু ন্যাচারাল হওয়া উচিত, বুঝে বুঝে টাইপ করা উচিত, বুঝে বুঝে কম্পোজ করা উচিত। এবং তোমরা এইরকম প্রবলেম ফেস করে আমি এটাই চাচ্ছি যে হ্যাঁ, এটি ঠিক মতো আসে নাই, তাহলে এটি ঠিক মতো আসতে গেলে আমাদের কোডে লজিকে কোথায় পরিবর্তন আনতে হবে, এই চিন্তা করার এবিলিটি আমাদের ডেভেলপ করা উচিত। প্রথম কথা হচ্ছে এখানে একটা ইন্টার বাটন থাকা উচিত, যাতে করে এটা একটা লাইনের মধ্যে আটকে না যায়। এরপরে আমাদের দেখা উচিত যে প্রথমের দিকে এলিমেন্টগুলো কেন আসলো না। ওকে, এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করব, আমাদের প্রথম ওকে এখানে লাস্ট অ্যারে প্রিন্টএফ ছিল এটা, সো এখানে একটা ব্যাকস্ল্যাশ n লাস্টে দিয়ে দিলাম যাতে করে অ্যারে প্রিন্টেশন ডিস্টার্ব না করে। ওকে, এইটার মাধ্যমে আমরা পজিশন পেয়েছি। ওকে, এখন মেইন প্রোগ্রামের মধ্যে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে আমরা অ্যারেটার রিশেপিং করার চেষ্টা করেছি। ওকে, দেখো যখন আমরা অ্যারেটা প্রিন্ট করেছি তখন আবার লোকেশন থেকে প্রিন্ট করেছি না। আমরা কি করব, আমাদের তো প্রথম ভ্যালুগুলোকে বাদ দিতে পারি না, তাই না? i = 0 থেকে স্টার্ট করতে হবে। ওকে, 0 থেকে স্টার্ট করতে হবে। ওকে, বিল্ড অ্যান্ড রান, এন্টার দ্য ভ্যালু টু সার্চ অ্যান্ড ডিলিট, আমি 2 এন্টার করলাম। দেখো, দ্য ভ্যালু ফাউন্ড এট থার্ড পজিশন, দিস অ্যান্সার ইজ কারেক্ট, অ্যান্ড দ্য altered array is 1479। altered array এর জন্য বলা, অ্যারেটি তো অল্টার হয়েছে অলরেডি, কারণ অ্যারেটি ছিল 5 লেন্থের, অল্টার হয়েছে 4 লেন্থের। ওকে, অথবা আমি এটাকে রিশেপও বলতে পারো। ওকে, কিংবা নিউ অ্যারে বলতে পারো। ওকে, 1479, 2টা মাঝখান থেকে নাই, এবং এটিও একটি অ্যারে। আচ্ছা, কি হতো যদি আমরা a of 4 জায়গায় a less than equal to 4 বলতাম? দেখো, জাস্ট দেখো কি হতো। ওকে, দেখো 9 2বার দেখাতো। কেন 9 2বার দেখাতো? কারণ এর ওই লোকেশনে আমাদের দিকে তাকিয়ে দেখো, এই 9টাকে আমি তো 7 এর পজিশনে নিয়ে গিয়েছি, 7 এর উপরে 9 উঠে গিয়েছে, এই জন্য 7 9 হয়ে যাবে, কিন্তু 9 তো 9 হয়ে যাবে না। আমরা তো 9কে কাট করে 7 এর উপরে নিয়ে যাইনি। আমরা কি করেছি, আমরা বলেছি যে অ্যারের 2 লোকেশনে, অ্যারে 0 1 2 2 ইন্ডেক্সে আসবে 3 ইন্ডেক্সের ভ্যালুটি। সো তখন 2 ইন্ডেক্সের ভ্যালুর উপরে 3 ইন্ডেক্সের ভ্যালুটি ওভারল্যাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2 9 হয়ে যাচ্ছে। এরপর আমরা বলেছি অ্যারে 3 ইন্ডেক্সে আসবে 4 ইন্ডেক্সের ভ্যালুটি, সো 7 এর উপরে 9 উঠে যাচ্ছে, 7 9 হয়ে যাচ্ছে। তো 7 তো অলরেডি আমরা 2 এই 2 ইন্ডেক্সে রেখে দিয়েছি, সো থার্ড ইন্ডেক্স আমাদের টেনশন নেই, ফোর্থ ইন্ডেক্সের মানটি থার্ড ইন্ডেক্সের উপর চলে এসেছে, মানে এই দুটো তো অলরেডি হেফাজতে আছে। তাহলে কি হলো, 9টা তো 9 এর জায়গায় রয়েই গেল। এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যে কাজটি করেছি, অ্যারের সাইজটাকে, যেহেতু একটি ভ্যালু পাওয়া গিয়েছে, মানে আমরা অ্যারের সাইজটাকে একটিকে কমাই দিয়েছি। সো এই জন্য এই প্রিন্টিং কৌশলটা হচ্ছে i <= 4 এর জায়গায় আমরা লিখবো 4। ওকে, এই প্রোগ্রামটা মিনিংফুল করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আরেকটু পরিবর্তন আনি। দেখো, এখানে ইন্টিজার অফ 5 এটা সরাসরি বলে দেওয়া হয়েছে, আমরা এখানে কমা দিয়ে সাইজ নামে একটা ভেরিয়েবল রাখি। ওকে, সাইজ = 5। ওকে, অ্যারেটির লেন্থ 5, আমি সাইজকে 5 বলে রেখেছি। এক্ষেত্রে সুবিধাটা কি তোমাদেরকে আমি বলতেছি। দেখো, আমরা যখন এই ফাইন্ড এলিমেন্টের কাছে যাচ্ছি, তখন আমরা এখানে কমা দিয়ে আরেকটি প্যারামিটার নিলাম, সাইজ। ওকে, সাইজ, এই সাইজের কাছে আমরা সাইজটাকে পাঠিয়ে দেব। কোন জায়গায় পাঠিয়ে দেব? এই লাইনের মাধ্যমে পাঠিয়ে দেব। ওকে, এখানে কমা দিয়ে সাইজ দিলাম। ওকে, ওকে,
এখন আসো এই 4 এর জায়গায় আমরা কি লিখবো, সাইজ। তাহলে অ্যারেটার সাইজ হচ্ছে 5 লেন্থের, তাহলে 0 থেকে 5 মানে 6 হয়ে যায়, তাহলে আমরা এখানে সবসময় কি করবো, লেস দ্যান সাইজ লিখবো। ওকে, তাহলে এই ফর লুপটা এইভাবে মডিফাই হয়ে গেল লেস দ্যান সাইজ দিয়ে। এখন আসলে আমরা কোথায় কোথায় 4 লিখেছি, সেখানে আমরা 4 লিখবো না, আমরা এখানে লিখবো সাইজ। এখন দেখো, যেহেতু একটি ভ্যালু পাওয়া গিয়েছে, তার লোকেশন আমরা পেয়েছি। ওকে, অ্যারেটাকে আমরা ফুল লেন্থ পর্যন্ত আমরা ভিজিট করছি। তাহলে যখন আমরা একটি ভ্যালু পাওয়া গিয়েছে, তারপরে সাইজের মানটি কি আগের জায়গায় থাকবে, 5-এর জায়গায় থাকবে, তা না। এখন তো একটি পাওয়া গিয়েছে মানে একটি লেন্থ ছোট হয়ে যাবে, তার মানে 1 মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই পুরো অ্যারে ভ্যালুগুলোকে শিফট লেফট করার পরে, মানে এক ঘর করে বাম দিকে নেবার পরে আমরা যখন প্রিন্ট করব, তখন এখানে সাইজ -1 লিখব, মানে একটি কমিয়ে ফেললাম আমরা। কম্পাইলার রান করো, কিউ, দেখো দ্য ভ্যালু ফাউন্ড এট থার্ড পজিশন 1479। ওকে, তাহলে এটি একটু বেশি মিনিংফুল হচ্ছে। সেটি হচ্ছে তুমি সাইজটাকে জানতে, ওকে, এই সাইজটাকে তুমি ফাংশনের কাছে পাঠিয়ে দিয়েছো। ওকে, সবগুলো প্রোগ্রামে লিখবা সাইজ দিয়ে, কিন্তু যেহেতু একটি ভ্যালু পাওয়া গিয়েছে, তুমি অ্যারেটার ভ্যালুগুলোর পজিশন শিফট লেফট করে ফেলেছো, এক এক করে বাম দিকে চলে গিয়েছে। সো এরপরে তো তোমার আর সাইজ পর্যন্ত যাওয়ার কোনো অধিকার নাই, তাহলে সাইজ -1 পর্যন্ত যাবে, তাহলে একটা ভ্যালু লাস্ট থেকে তুমি বাদ দিয়ে দিবে। ঠিক আছে, কোশ্চিন আসতে পারে যে একের অধিক ভ্যালু পাওয়া গেলে কি করতাম, যদি একই ভ্যালু 3 বার থাকতো তাহলে কি করতাম। ওয়েট করো, আমাদের অ্যাডভান্স লেভেলে মানে আরো কিছু, এই প্রবলেমটির চেয়ে কিছু সিনিয়র প্রবলেম তোমাদের সামনে আসবে। সেই প্রবলেমে আমরা আরো ডাইনামিক ওয়েতে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব, মানে মোর ডাইনামিক কনসেপ্ট। বাট এটি হচ্ছে 0 লেভেলের একটি কনসেপ্ট, যখন আমরা প্রোগ্রামিং এ হাতে খড়ি নিচ্ছি। যে এখানে আমি একটা খুব বেশি আমরা জটিল করছি না, এখানে আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে একটি ফাংশন ব্যবহার করা, সেটি আমরা সফল হয়েছি। এই ফাংশনটি আমাদের একটি ভ্যালু রিটার্ন করতে পারে, সেখানে আমরা সফল হয়েছি। 3টি প্যারামিটার আছে, 3টি ভ্যালু মেইন থেকে রিসিভ করতে পারে, সেখানে সফল হয়েছি। এখন সেখানে আমরা আরেকটি পরিবর্তন আনবো। সেই পরিবর্তনটি হচ্ছে, আমরা মেইন ফাংশনের মধ্যে দেখো অ্যারেটিকে রিশেপ করেছি। রিশেপিং মানে এই জন্য বলছি যে 5 লেন্থে অ্যারেটিকে 4 লেন্থে পরিণত করেছি এবং ভ্যালুগুলোকে শিফট লেফট করেছি। ওকে, এই কাজটি আমরা আরেকটি ফাংশনকে দিয়ে করতে পারতাম, ওকে, যেহেতু আমরা এখানে ভ্যালু খুঁজে পেয়েছি এবং সেই ভ্যালুটি এই লোকেশনে আছে, তা আমরা যদি এখানে এরকম একটা ফাংশন কল করতাম, সেটি হচ্ছে ডিলিট ভ্যালু। ওকে, এটা একটা ফাংশন লিখলাম আমরা। ওকে, এই ডিলিট ভ্যালু ফাংশনের মধ্যে আমরা কোনো কিছু এক্সপেক্ট করছি না রিটার্ন, আমরা ভয়েড ফাংশন তৈরি করলাম, মানে সে শুধুমাত্র কাজ করে ফেলবে, কি নিয়ে যাবে, সে ইন্টিজার লককে নিয়ে যাবে, সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, আর কাকে নিয়ে যাবে, যে অ্যারেটি আমাদের সম্পদ, সে অ্যারেটিকে সে নিয়ে যাবে, ইন্টিজার এ অফ এ কে নিয়ে যাবে। ওকে, সেমিকোলন দিলাম, শুধু এটিকে কল করলাম। তাহলে এই কোডটি আমার এখানে লাগছে না। দেখো আমরা কিভাবে এটাকে রিশেপ করতে পারি, সুন্দর প্রোগ্রাম করে ফেললাম। এটি মেইন, এটি হচ্ছে ফাইন্ড এলিমেন্ট শেষ হয়েছে এখানে। এর নিচে যাও, তুমি এর নিচে যেয়ে আরেকটি ফাংশন তৈরি করো, ভয়েড ডিলিট ভ্যালু। ওকে, এই ফাংশনটির ধরন হচ্ছে সে লোকেশন রিসিভ করেছে, সো এখানে সে রিসিভ করবে এবং ইন্টিজার এ মানে সে এ অ্যারেটিকেও রিসিভ করবে। ওকে, এরপরে এই ফাংশন বডিটার মধ্যে আমরা এই কোডটি লিখবো। ওকে, ভয়েড মানে কিন্তু সে কোনো কিছু রিটার্ন করবে না, সে নিজে থেকে প্রডিউস করবে। ওকে,
তো কিভাবে প্রোডিউস করলে দেখো প্রিন্ট এফ আমি এখানে দিয়ে দিয়েছি, আমি মডিফাইড অ্যারেটি এখানেই করে ফেললো। ওকে, এখানে প্রিন্ট করে ফেললাম। এখানে আই নামে একটি ভেরিয়েবল দেখা যাচ্ছে যেটা এই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা নাই, এটা অবশ্যই লোকাল ভেরিয়েবল। এখানে আমি ইন্টিজার আই লিখলাম। ওকে ওকে, তাহলে এই ব্র্যাকেট গুলো অবশ্যই রিঅ্যারেঞ্জ করে রাখবা তোমরা। তাহলে আমরা এখানে সাইজ নামে ভেরিয়েবলটা কি ভ্যালু পাবো? না, এখানে তো সাইজ উৎপন্ন হয়নি, এই ফাংশনের মধ্যে সাইজ কোনো ভ্যালু পাইনি। সো সাইজটাকে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। সাইজটা কোথায় আছে? সাইজটা আছে মেইন ফাংশনের মধ্যে, মেইন সাইজটা। ওকে, তাহলে আমরা এই যে ভয়েড ডিলিটের মধ্যেও আমরা সাইজটাকে ইন করে দিতে পারি, কমা ইন্টিজার সাইজ। ওকে, এখন আসো নিচে আসো, এখানে আমাদের সাইজ নামে ভেরিয়েবলটি পাবে। ডিলিট ভ্যালুর মধ্যে এখানে রিসিভার আমরা সেভ করে দিই ইন্টিজার সাইজ, সে বাইরে থেকে রিসিভ হলো। ওকে ওকে, আর যখন নতুন করে প্রিন্ট করব তখন আমরা -1 দিয়ে প্রিন্ট করব। ফাইন, আমি কম্পাইল এন্ড রান করলাম। এন্টার ভ্যালু টু ডিলিট দ্য ভ্যালু ফাউন্ড এট থার্ড পজিশন, বাট এটি আমি মনে হয় কোনো কারণে জটিলতা হয়েছে, আমরা প্রিন্ট এখানে দেখাচ্ছে না, প্রিন্ট আমরা করতে হবে। ওকে, তাহলে প্রিন্ট কেন দেখাচ্ছে না? আমরা ডিলিট ভ্যালু করেছি। ওকে, আই ইকুয়াল টু 0 করেছি, আই লেস দেন ইকুয়াল টু সাইজ করেছি, আই প্লাস প্লাস। ওকে, ভয়েড ডিলিট ভ্যালুস ইন্টিজার লোকেশন। ওকে, লোকেশনটা আসছে ডিলিটের কাছে, ডিলিটের কাছে লোকেশন আছে। এখানে অ্যারেটাকে আমরা রিসিভ করেছি। যখন আমরা কোনো কিছু পাঠাবো তখন কিন্তু সেখানে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। চিন্তা করে দেখো, সেখানে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। আমরা একটু আগে কি করেছি? এখানে কি কোনো কিছু ডিক্লেয়ার করেছিলাম? ডিক্লেয়ার করিনি। সো এইটা হচ্ছে অ্যারে প্রোটোটাইপ ডিক্লেয়ার করা হয়েছে মিস্টেকেনলি। ওকে, সো এখানে ভয়েড থাকছে না, ডিলিট ভ্যালু সরাসরি ফাংশনকে কল করে ফেলো। এখানে ডাটা টাইপ ডিক্লারেশনের কিছু নাই, কারণ লোকেশন তো তুমি এখানে পাঠাচ্ছ, লোকেশন অলরেডি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এবং তার কাছে মান আছে। একইভাবে তুমি এখানে অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। এই হচ্ছে একটি অ্যারে টাইপ ভেরিয়েবল, সরাসরি এখানে এই লিখবা, এবং সাইজ অলরেডি ডিক্লেয়ার অবস্থায় আছে এবং সাইজের কাছে মান আছে। সো এটা এইভাবে থাকবে। ওকে, এই রিসিভ করার সময় এটি ডিলিট ভ্যালু ফাংশনের লোকাল ভেরিয়েবল, সো এখানে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা ইন্টার ভ্যালু টু সার্চ অ্যান্ড ডিলিট এখানে 2 লিখলাম। ওকে, দ্য ভ্যালু ফাউন্ড এট থার্ড পজিশন, এবং অ্যারেটাকে আমরা নতুন অ্যারেটাকে প্রিন্ট করলাম 14792 এখানে নাই। তো এখানে আমরা কি শিখলাম দেখো, আমরা পরপর দুটি ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করতে শিখলাম। এই প্রথমে আমরা 3টি ফাংশন একসাথে দেখতে প্রোগ্রাম করলাম 0 লেভেলে। একটি মেইন ফাংশন যেটা অবশ্যই থাকতে হবে, তারপরে ফাইন্ড এলিমেন্ট নামে একটি ফাংশন যেটা প্যারামিটারও আছে আবার রিটার্ন টাইপও আছে। এরপরে আমরা একটি ফাংশন তৈরি করেছি ডিলিট ভ্যালু, যেটা প্যারামিটারও আছে এবং তার কোনো রিটার্ন টাইপ নাই। এই প্রোগ্রামটি এইভাবে কেন সাজালাম? এই প্রোগ্রামটি আমাদেরকে বুঝতে হবে। এই প্রোগ্রামের আলোকে আমরা সামনে আরেকটি স্মার্ট প্রোগ্রাম করতে যাচ্ছি, দ্যাট মিনস স্মার্ট প্রবলেম, কমপ্লেক্স প্রবলেম সলভ করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে এই লাইনগুলো যেগুলো আমরা কাজ বোঝার জন্য, প্রোগ্রামের ফ্লো বোঝার জন্য করেছিলাম, সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো অতিরিক্ত লাইন, এখন আর রাখবা না। তোমরা এইভাবে স্টেটমেন্ট প্রিন্ট করে করে প্রোগ্রামের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আরেকটি বিষয় দেখাই, সেটি হচ্ছে যে এই জিনিসটি দেখতে একটু খারাপ লাগছে। আমরা এখানে সাইজ আলাদা বলেছি, আবার অ্যারেটাকে এভাবে ডিক্লেয়ার করার সময় সাইজ বলেছি। তোমরা যদি যেখানে অ্যারে ডিক্লেয়ার করেছো তার ঠিক এক লাইন উপরে সিতে ইন্টিজার সাইজ ইকুয়াল টু 5 লেখো। ঠিক আছে, আর অ্যারে ডিক্লেয়ার করার সময় এখানে 5 না লিখে সাইজ লেখো, তাহলে সেম কাজ করবে। ওকে, এটি কমিয়ে দিলাম, এটি দেখতে একটু বেশি মিনিংফুল মনে হচ্ছে। ওকে, কি মেসেজ দিয়েছে আমরা দেখি।
ইনিশিয়ালাইজেশন করার সময় এভাবে করা যাবে না। ওকে ফাইন, তাহলে এই কাজটি কিভাবে করা যাবে? যেহেতু আমরা প্রোগ্রামটি স্টার্ট করেছি, আমি তোমাদেরকে দেখাই। তাহলে IN কে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল এক্স। সাধারণত মানুষ সাইজ এর মান কখন ইউজারের কাছ থেকে নেয়? যখন তার অ্যারেটি সে ডাইনামিক করবে চিন্তা ভাবনা করে, কিংবা ইউজারের উপরে কোনো চয়েস থাকে যে অ্যারেতে কয়টি ভেরিয়েবল থাকবে, ভ্যালু থাকবে। সো আমরা প্রোগ্রামটাকে একটু ডাইনামিক করে ফেলি, আমাদের এটি শেখা হয়ে যাবে, ঠিক আছে? সো ইন্টিজার সাইজ এভাবে থাকবে, IN থাকবে। অ্যারেটি শুধুমাত্র আমরা অ্যারেতে কোনো ভ্যালু রাখবো না, আমরা অ্যারেটি ডিক্লেয়ার করবো এভাবে। অ্যারেটি ডিক্লেয়ার করার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, স্ক্যানএফ এর মাধ্যমে সাইজের ভ্যালুটি নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো প্রিন্টএফ enter the array size, ওকে? এখানে আমরা কোলন দিলাম, তারপরে আমরা এখানে ওকে ফাইন, এখানে কোলন দিলাম, দেওয়ার পরে আমরা সেমিকোলন দিলাম। এখানে স্ক্যানএফ %d, এরপরে আমরা অ্যাড্রেস সাপোর্টার সাইজ লিখলাম। এরপরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এইভাবে না, আমরা অ্যারেটাকে দেখো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি সুন্দরভাবে। প্রিন্টএফ লিখলাম, আবার এফ, যেহেতু উপরে একটি প্রিন্টএফ আছে \n দিলাম, এখানে আমরা লিখতে পারি \n দেওয়ার পরে, যেহেতু তাহলে নিউ লাইন তৈরি হবে, এন্টার দ্য অ্যারে এলিমেন্টস। ইউজারকে আমরা সুযোগ দিলাম অ্যারে এলিমেন্ট এন্টার করার জন্য। এখানে আমরা ফর লুপটি ডিক্লেয়ার করলাম, ফর I = 0, ওকে, I <= সাইজ I++, ওকে? যেহেতু 0 থেকে শুরু করেছি এই জন্য আমরা <= সাইজ লিখলাম। এখানে আমরা সেই স্ক্যানএফটি লিখতে পারি, স্ক্যানএফ %d অ্যাড্রেস অপারেটর a of I। এই ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন, এই জন্য এখানে ব্র্যাকেট দিতে হলো না। ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন থাকলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। এবার দেখো তো প্রোগ্রামটা যখন আমরা রান করি তখন দেখতে কেমন লাগে। স্ক্যানএফ এখানে এরর দিচ্ছে, আমরা একটু তাকিয়ে দেখি কেন এরর দিচ্ছে। এ আনডিক্লেয়ার্ড, ওকে, কেন আনডিক্লেয়ার্ড? আমরা অ্যারে ডিক্লারেশন করিনি। অ্যারে ডিক্লেয়ার করতে হবে স্ক্যানএফ এর পরে ইন্টিজার a of সাইজ, ওকে? যেহেতু সাইজ ভ্যালুতে ভেরিয়েবলে আমরা অলরেডি একটু আগেই এক লাইন উপরে মান নিয়েছি, এজন্য আমরা এইভাবে অ্যারেটি ডিক্লেয়ার করতে পারবো। এটিও একটি পদ্ধতি, এটি শিখে রাখো, ওকে? আমি একটু স্পেস করে রাখলাম যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে? বিল্ড এন্ড রান করে দেই, দেখো এন্টার দ্য অ্যারে সাইজ। এভাবে আমরা 0 লেভেল সিরিজে এই টিউটোরিয়াল ব্লকে কিন্তু আমরা এখন পর্যন্ত এইভাবে অ্যারে ডিক্লেয়ার করিনি, ওকে? এন্টার দ্য অ্যারে সাইজ, আমি বললাম 5। এরপরে আমাকে বলেছে এন্টার দ্য অ্যারে এলিমেন্ট, তার মানে আমাকে 5 বার সুযোগ দিবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, ওকে? এন্টার দ্য ভ্যালু টু সার্চ, ওকে, আমি এখানে দিলাম 5, এন্টার। দ্য ভ্যালু ফাউন্ড এট থার্ড পজিশন, এবং 5 কে ডিলিট করার পরে নিউ অ্যারেটি হচ্ছে 1 2 3 9। দেখো 1 2 5 3 9, এখানে 5 ছিল অ্যাকচুয়ালি থার্ড পজিশনে, 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, আর আমরা বলার সময় এটাকে বলবো থার্ড পজিশন, ওকে? তারপরে দেখো 5টা অ্যারে থেকে ডিলিট হয়ে গেছে, 1 2 3 9 প্রিন্ট হয়েছে, 1 2 3 9 প্রিন্ট হয়েছে। সো এটা একটা স্মার্ট ওয়ে, আমরা এইভাবেও করতে পারি। যেহেতু আমরা এই প্রোগ্রামটিতে এইভাবে প্রবলেমটি ডিজাইন করলে সাইজ একটা ম্যাটার, সাইজ ভেরিয়েবলটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ ডিলিট করার পরে, এই প্রোগ্রামটি ডিলিট করার পরে, ভ্যালুটি ডিলিট করার পরে, দেখো ভ্যালু ডিলিট ফাংশনটি তাকিয়ে দেখো, ডিলিট করার পরে সাইজকে কমাতে হয়। সো এখানে অ্যারের সংখ্যাটা, অ্যারের লেন্থ 5, সো 5 - 1, অ্যারের লেন্থ 10 হলে 10 - 1,
সো জিনিসটা খুব একটা মিনিংফুল হয় না, কিন্তু যেহেতু একটি ভ্যালু পাওয়া গিয়েছে সো আমরা সাইজ 1 মাইনাস করতেই পারি। ঠিক আছে, সো আমরা এইভাবে কাজটি করতে পারি। আর এই প্রবলেমটিরই আমাদের সামনে একটি অ্যাডভান্স প্রবলেম আসবে, সেটিও আমরা ফলো করতে পারি। ঠিক আছে।